আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো মাইগভে কিভাবে মানে অ্যাপোস্টিল সম্পর্কে তো সবাই অবগত আছেন যে বিদেশগামী নাগরিকদের জন্য কিছু ডকুমেন্ট সত্যায়নের প্রয়োজন হয় এবং সেটা মাইগভের মাধ্যমে অনলাইনে ঘরে বসে করা যায়। তো আদৌ কি আমরা কি জানি যে কোন দেশের জন্য মানে কোন কোন দেশ আমাদের বাংলাদেশে অ্যাপোস্টিল অ্যাকসেপ্টেড বা কোন দেশ মূলত বাংলাদেশের যে আমরা যেটা অ্যাপোস্টিল করি ওই অ্যাপোস্টিলটা কোন কোন দেশে স্বীকৃত মানে অ্যাকসেপ্টেবল আমরা কি সেটা জানি? তো আমরা মূলত অনেকেই না জেনে অ্যাপোস্টিলটা করে ফেলি। তো আমরা আমরা যদি জানি যে আসলে আমার কোন দেশের জন্য অ্যাপোস্টিলটা জরুরি, মানে আমি যে যে দেশে যাব সেই দেশে আমার অ্যাপোস্টিলটা অ্যাকসেপ্ট করবে কিনা ওইটাও তো আমাকে জানতে হবে, তাই না? তো মূলত আমরা অনেকেই না জেনেই কিন্তু অ্যাপোস্টিল করে ফেলি। তো আমরা যদি ওই অ্যাপোস্টিল করার আগে আমরা যদি জানি যে বাংলাদেশের অ্যাপোস্টিল কোন কোন দেশে অ্যাকসেপ্ট করবে, তাহলে মনে হয় আমাদের আরো বেশি সুবিধা হবে ওই দেশের জন্য অ্যাপোস্টিলটা করা। তো আমি সেটা জানার জন্য মূলত হলো mygov.gov.bd তে ক্লিক করলাম। তো এখানে দেখেন মাইগভের যে ইন্টারফেসটা এটা আসছে। এখানে মূলত যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্ট্রেশন করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর হলো লগ ইন করবেন। লগ ইন করে তারপরে এখানে দেখবেন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের আবেদন। তো আমরা যদি এই ট্যাবে ক্লিক করি, তো দেখেন যে এইখানে যে যে বিদেশে যাওয়ার জন্য যে যে ডকুমেন্ট সত্যায়ন করতে হবে এরকম সকল সেবা এখানে আছে। তো আমার যে যে সেবার প্রয়োজন, যে সেবা অ্যাপোস্টিল করতে হবে সেই সেবাটা আমি এখান থেকে সিলেক্ট করে সত্যায়ন করব, মানে আবেদন করব। তো মূলত দেখেন এখানে অবিবাহিত সনদ সত্যায়নের আবেদন, একাডেমিক সত্যায়নের আবেদন, হ্যাঁ, এখানে দেখেন হসপিটাল মানে এই যে বিদেশগামী ডিপ্লোমা ইন ফিশারিজ সার্ভিস, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। এখানে সকল প্রকার যে সার্ভিসের সেবা নেওয়ার জন্য ওই ফর্মগুলো এখান থেকে পাওয়া যাবে। তো আমি মূলত হলো সাপোজ আমি দেখানোর উদ্দেশ্য হলো যে কোন কোন দেশে আমার এই অ্যাপোস্টিলটা অ্যাকসেপ্ট করবে, তো ওইটা মূলত আমার দেখাবো আজকে। তো আমি যে কোনো একটা সেবা সিলেক্ট করে এখান থেকে সাপোজ ড্রাইভিং লাইসেন্স সত্যায়নের আবেদন আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন যে এই যে সেবার ফর্ম এটা আসছে, এখান থেকে ক্লিক করে আবেদন ফর্মে ক্লিক করে আবেদন করুন, ফর্মটা ফিল আপ করে তারপর আপনার অ্যাটাচমেন্ট যুক্ত করে আপনার সাবমিট করবেন। তো মূলত হলো এখানে দেখেন বাম পাশে সেবা সংশ্লিষ্ট তথ্য আপনারা মূলত হলো ওই সেবা নেওয়ার আগে বা সেবা ফর্ম ফিল আপের আগে এই নির্দেশনাগুলো একটু দেখবেন। তো এখানে সবকিছু দেওয়া আছে এবং এই যে এই 6 নম্বর পয়েন্টটা দেখেন ই অ্যাপোস্টিল স্বীকৃত দেশের তালিকা দেখতে ক্লিক করুন। তো আমার এই অ্যাপোস্টিলটা কোন দেশে অ্যাকসেপ্ট করবে সেই দেশের লিস্ট কিন্তু এখানে সহজেই আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে এখানে হলো এই যে 114টা দেশ বাংলাদেশের অ্যাপোস্টিলটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে সকল মানে যে 114টা দেশ অ্যাকসেপ্ট করবে এই লিস্টটা এখানে দেওয়া আছে। দেখেন আলবানিয়া, আর্মেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, বাহরাইন, বেলারুস, মানে এখানে দেখেন কানাডা, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, এই যে এখানে হলো টোটাল 114টা দেশের লিস্ট এখানে আছে। তার মানে এই 114টা দেশ বাংলাদেশের এই অ্যাপোস্টিল অ্যাকসেপ্ট করে বা করবে। আচ্ছা, এখন এই 114টি দেশ ছাড়া অন্য দেশের জন্য কি করতে হবে সেটাও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হলো এই 114টি দেশ ছাড়া মানে অন্য কোনো দেশের জন্য যদি আপনারা মানে স্টুডেন্ট বিষয়ে যান বা লেখাপড়ার জন্য যান, সেক্ষেত্রে কি করবেন? তাহলে আপনারা সাপোজ একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ওই যে জন্ম সনদ, ড্রাইভিং লাইসেন্স এগুলা হলো সত্যায়ন করবেন, এভাবেই অনলাইন থেকে সত্যায়ন করবেন। তবে এই 114টি দেশ ছাড়া অন্য দেশের হলে আপনারা ওই সত্যায়িত অ্যাপোস্টিলটা নিয়ে আবার মুফার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্রন্ট ডেস্কে যে ম্যানুয়াল সত্যায়ন করে নিতে হবে। কারণ এই বাংলাদেশের অনলাইন ই অ্যাপোস্টিল 114টি কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করবে না, তাই পররাষ্ট্র থেকে ওই অ্যাপোস্টিলটা আবার ম্যানুয়াল সত্যায়ন করে নিলে তাহলে ওই 114টি কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রি অ্যাকসেপ্ট করবে।
তো আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলেন। আহ, সবাই মানে অ্যাপোস্টিল করার আগে আপনারা দেখবেন যে কোন দেশে যাচ্ছেন এবং ওই দেশগুলো এখানে এই লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে ডিরেক্ট এই অ্যাপোস্টিলটা অ্যাকসেপ্ট করবে, আর যদি না থাকে তাহলে মানে ওই অ্যাপোস্টিলটা করে আবার ম্যানুয়াল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়ন করে তারপর নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।